মক টেস্টটা প্রচণ্ড খেটে বানাই, এমন নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি হেভাজেটলি কিছু কিছু কোশ্চেন্স দিয়ে দিই। আমি হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার, তারপর হচ্ছে কি অন্যান্য ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার, তারপর হচ্ছে কি মানে দেখি যে কোন কোন কোশ্চেন্সগুলো রিপিট হয়েছে, সেই কোশ্চেন্সগুলো কিন্তু মক টেস্টে দিই। ভাই ব্রান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারটার একটা মক টেস্ট দেবো আমি, অ্যান্ড তারপরে হচ্ছে কি তোমার মক টেস্টের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলিউশনস করে দেবো, অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন্সগুলো তোমাদের অ্যান্সার্স হচ্ছে কি আমি দিয়ে দেবো, অ্যান্ড তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে বিশাল গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে দেবো, একদম পুরো বাছাই করা প্রশ্ন, অ্যান্ড অত্যন্ত কম প্রশ্ন। আমি লাস্ট মিনিট সাজেশনে যে কোশ্চেন্সগুলো অ্যাড করেছিলাম তার থেকেও কম প্রশ্ন, অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে এমসিকিউ কীভাবে মুখস্থ করবে, অ্যান্ড অত্যন্ত কম অ্যান্ড ট্রিক্স হচ্ছে কি অ্যাপ্লাই করবে কীভাবে সেটা বলে দেবো, অ্যান্ড এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে মোটামুটি তোমাদের 10 আউট অফ 10 হচ্ছে কি যে তোমরা এমসিকিউগুলো কমন পাবে। তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, যে তোমরা হচ্ছে কি আমার চ্যানেলে যাবে, চ্যানেলে যাওয়ার পরে দেখবে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে একটা হচ্ছে কি যে প্লেলিস্ট বানানো রয়েছে ফার্স্ট সেমিস্টারদের। তোমরা হচ্ছে কি ওই প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যাওয়ার পর একদম পুরো নিচে যাবে, নিচে যাওয়ার পরে দেখবে যে লাস্টের দিকে দুটো ভিডিও বানানো রয়েছে সেকেন্ড সেমিস্টার ইএনভিএস সাজেশনস বলে। এই দুটো ভিডিওটাই তোমাদের হচ্ছে কি 2017 থেকে 2022 অবধি বা 23 অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ারের এমসিগুলো সলিউশনস করে দেওয়া রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারটার। সো তোমরা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রচণ্ড হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার ফলো করে, সো এই দুটো ভিডিওর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো তোমরা সলিউশনস করে নেবে বা ভালো করে দেখে নেবে। ওটা সেকেন্ড সেমিস্টার হলেও কিন্তু তোমাদের সিলেবাস একই ছিল। ওকে, সো চলো প্রথমে হচ্ছে কি সাজেশনসটা দেখে নিই বা এমসিকিউ হচ্ছে ট্রিক্সটা দেখে নিই যে কীভাবে তোমরা এমসিকিউগুলো কমপ্লিট করবে। ধরো একটা টপিক হচ্ছে কি তোমাদের রয়েছে হচ্ছে কি যে মিশন লাইফ। সো খাতায় প্রথম চ্যাপ্টার বলে মিশন লাইফ টপিকটা লিখবে, তারপর হচ্ছে কি মিশন লাইফ থেকে যে যে টপিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ধরো মিশন লাইফ সূচনা কবে হয়েছিল 2022 সালে, দেন মিশন লাইফের সূচনা করেন হচ্ছে কি যে প্রধানমন্ত্রী, মিশন লাইফের প্রবর্তক হচ্ছে কি যে নীতি আয়োগ, বা উদ্বোধন হচ্ছে কি কোথায় হয়েছিল আহমেদাবাদে। সো এরকমভাবে প্রথম চ্যাপ্টারে যে যে টপিকগুলো হচ্ছে কি যে ইম্পর্টেন্ট তোমাদের, সেই যে টপিকগুলো এরকম মার্ক করবে, মার্ক করার পরে তার সাব টপিকে যে যে এই টপিকের জন্য যে যে কোশ্চেন্সগুলো আসতে পারে সেগুলো এরকমভাবে লিখে নেবে। অ্যান্ড আমার পিডিএফটার মধ্যে মিশন লাইফ থেকে যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো পরপর রয়েছে। এখান থেকে মিশন লাইফ থেকে আরও কতগুলো হচ্ছে কি যে তোমার টপিকগুলো অ্যাড করা যায়, যেমন মিশন লাইফ অনুযায়ী আমাদের কী কী ব্যবহার করা উচিত, বা মিশন লাইফের সাফল্য অর্জনের জন্য কী করা উচিত, এরকম ছোটো ছোটো টপিক রয়েছে। এরকম একটা বড় টপিক করবে বা একটা পয়েন্টস করবে, তারপরে এর আন্ডারে যে যে ইম্পর্টেন্ট সেগুলো লিখে নেবে। সো এইভাবে এমসিকিউগুলো করলে তোমাদের আর মনে হবে না যে অনেকগুলো এমসিকিউ তোমরা মুখস্থ করছো বা কিছু। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখবে এরকম হচ্ছে কি 7-8টা টপিক হবে। সো এরকম ট্রিক্স অ্যাপ্লাই করলে মোটামুটি তোমাদের এমসিকিউগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। বোঝা গেছে? অ্যান্ড এবার চলো হচ্ছে কি তোমরা প্রথম যে চ্যাপ্টার থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেই কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম চ্যাপ্টার থেকে দেখো আমি 3টে কোশ্চেন্স রেখেছি, যদি কোশ্চেন্স না ঘোরাই তাহলে মোটামুটি এই 3টে কোশ্চেন্স করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। সো প্রথম কোশ্চেন দেখো, টেকসই বা স্থায়ী উন্নয়ন কি, টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য হচ্ছে কি যে উদ্দেশ্য, তারপর হচ্ছে কি যে লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, তারপর হচ্ছে কি যে পরিবেশবিদ্যার প্রকৃতি ও ব্যাপ্তি বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, নেক্সট হচ্ছে কি মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? সো যদি কোশ্চেন্স না ঘোরাই তাহলে মোটামুটি এই 3টে কোশ্চেন্স করলে হয়ে যাবে। অ্যান্ড যদি কোশ্চেন্স ঘুরায় তাহলে মোটামুটি এই কোশ্চেন্সটা খুব ভালো করে পড়বে। কোশ্চেন্স ঘুরবে মিনস হচ্ছে কি একটু লেন্দি টাইপের কোশ্চেন্স করবে, তার জন্য হচ্ছে কি এই কোশ্চেন্সটা খুব ভালো করে মুখস্থ করবে। আদারওয়াইজ এই 3টে প্রশ্ন মুখস্থ করলে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে হয়ে যাবে, আর কোনো কোশ্চেন্স করতে হবে না। নেক্সট হচ্ছে কি তোমার দ্বিতীয় অধ্যায় দেখো বাস্তু সংস্থান ও বাস্তুবিদ্যা রয়েছে। এখান থেকে আমি 5টা প্রশ্ন রেখেছি, খুব বেশি প্রশ্ন রাখিনি। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান ও ভারসাম্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া। নেক্সট হচ্ছে কি যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ব্যাখ্যা করো, শক্তি প্রবাহের গুরুত্ব লেখো। অ্যান্ড এখান থেকে তোমাদের আমি ফাইনাল বা লাস্ট মিনিট সাজেশনে একটা কোশ্চেন্স দিয়েছিলাম, দেখো দেখাচ্ছি আমি তোমাদের, এই কোশ্চেনটা একটুখানি করে রেখো। সেটা হচ্ছে কি যে এই ব্যাপারটা, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো, তারপর শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্সের হচ্ছে কি যে গুরুত্ব। অ্যান্ড তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, হাসি পাবে যে ইউটিউবে একটা হচ্ছে কি যে চোর কাকা রয়েছে, উনি হচ্ছে কি যে প্রত্যেকবার বা অন্যান্য সেমিস্টারে আমার থাম্বনেল অবধি কপি করতো। অ্যান্ড থাম্বনেল শুধু নয়, মানে থাম্বনেলে যে লেখা সেই লেখাগুলো হচ্ছে কপি করতো। তো রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট ওনার একটা ভিডিও পোস্ট করেছে বা ভিডিও শেয়ার করেছে, সেখানটায় উনি হচ্ছে এরকম টাইপের বলছেন যে আমি বেশি কোশ্চেন্স দিয়েছি কোন লাস্ট মিনিট সাজেশনে, কেন লাস্ট মিনিট সাজেশনে বেশি কোশ্চেন্স দেওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি তোমরা যে কোশ্চেন্সগুলো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে লাস্ট মিনিট সাজেশন বা এই ভিডিওতে যে কোশ্চেন্স
কোশ্চেন্সগুলো আমি বলবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেই কোশ্চেন্সগুলো তোমাদের অনেক আগে থেকে দিয়েছি। আমি একটু বদমাইশি করে যে প্রথমে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিই, দেন তারপরে কিছু এক্সট্রা কোশ্চেন্স দিই। তার একটা বিশেষ কারণ যে পরীক্ষা যদি বাই চান্স কোশ্চেন্স ঘুরায় বা কোশ্চেন যদি টাফ করে, তাহলে হচ্ছে কি তোমরা মোটামুটি ওই যে টপিকগুলো আমি দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে, যে এক্সট্রা যে টপিকগুলো দিয়েছি সেইগুলো মোটামুটি রিডিং পড়ে গেলে তোমরা লিখতে পারবে। যদি ওরকম টাইপের যদি আমি না দিই, দেন পরীক্ষার পরে যদি ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, আমার একটু খারাপ লাগবে যে আমি দিয়ে দিলে অন্তত বাচ্চাগুলো রিডিং পড়ে গেলে লিখতে পারতো। তো সেটার জন্য আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স ওগুলো দেওয়া। বাট কাকা ওই কথাটা বলছে যে আমি এক্সট্রা কোশ্চেন্স দিই, আবার হচ্ছে কি যে উনি এই সমস্ত কোশ্চেন হচ্ছে কি যে নিজের ভিডিওতে কপি করছে। মানে এইদিকে বলছে যে আমি এক্সট্রা কোশ্চেন্স দিই, তাহলে বাচ্চারা লাস্ট মিনিট সাজেশনে বেশি কোশ্চেন দেওয়া উচিত নয়। এখন হচ্ছে কি যে ওই কোশ্চেন্সগুলো তোরা কী করে কমপ্লিট করবে, দেন উনি নিজে হচ্ছে কি আমার কোশ্চেন্সগুলো কপি করছে। তোমরা দেখবে এই কোশ্চেন্সটা হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, অ্যান্ড আমি তোমাদের হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে অ্যাড করেছি লাস্ট মিনিট সাজেশনে। ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো জন্মেই তাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারে 5 মার্কসের কোশ্চেন্স অ্যাড করে না। সো আমি হচ্ছে কি যে অনেক খুঁজে অন্য ইউনিভার্সিটিতে এই সিলেবাসের উপরে যে 5 মার্কসের কোশ্চেন্সগুলো অ্যাড করতো, সেই কোশ্চেন্সগুলো খুঁজে তোমাদের কাছে দিয়ে দিই আমি। অ্যান্ড উনি হচ্ছে কি সেইগুলো দেখে তারপর হচ্ছে এই সমস্ত কোশ্চেন্স কপি করে। তোমরা দেখবে যে এই কোশ্চেন্সটা নয়, আমি তোমাদের কিছু কোশ্চেন্স বলছি। ধরো আর একটা কোশ্চেন্স আছে, অ্যান্ড এখানটাই এই জায়গাটায় উনি থার্মোডাইনামিক্স হচ্ছে কিছু উচ্চারণই করতে পারছেন না, ঠিক আছে, যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো, তারপরে শক্তি প্রবাহ এইটুকু বলে তারপর থার্মোডাইনামিক্স উচ্চারণ করতে পারছে না, দেখে নিও তোমরা, ঠিক আছে, স্টুডেন্টদেরকে ভেবে বলছে। মানে থার্মোডাইনামিক্স উচ্চারণ করতে পারছে না, তারপরে হচ্ছে কি আবার জ্ঞান দিচ্ছে। নেক্সট হচ্ছে কি দেখো আর একটা প্রশ্ন আমি তোমাদের বলি, এই জায়গাটা এই প্রশ্নটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা কপি করেছে আমি দেখলাম যে বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যগুলি কী কী, জীববৈচিত্র্যের উপর বিভিন্ন আক্রমণ বা থ্রেট কী। এটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অন্য ইউনিভার্সিটির, যেটা আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানটায়, ঠিক আছে। মানে সেম সিলেবাস কিন্তু 5 মার্কসের কোশ্চেন্স, অন্য ইউনিভার্সিটির কোশ্চেন্স, ঠিক আছে। আমি তোমাদের ওই যখন আমি দিচ্ছিলাম কোশ্চেন্সগুলো আমি বলেও দিয়েছিলাম ভিডিওর মধ্যে, আমি তোমাদের কোনো কিছু লোকাই না যে কী কী কোশ্চেন্স দিচ্ছি আমি বা কোন প্রিভিয়াস ইয়ার দিচ্ছি, কোনো কিছু লোকাই না। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আগের যে কোশ্চেন্সটা ছিল সেটা তোমাদের সিলেবাসের সঙ্গে পুরোপুরি ম্যাচ খাবে না, আলাদা আলাদা। অ্যান্ড আমি তোমাদের কোশ্চেন্সও মার্ক করে দিয়েছিলাম যে তোমাদের সিলেবাসের মধ্যে এই কোশ্চেন্সটা পড়বে, এই কোশ্চেন্সটা পড়বে, এরকম একটা ব্যাপার। উনি এই সমস্ত কোশ্চেন্স কপি করছে, আবার হচ্ছে কি যে এরকমভাবে বলছে যে বেশি কোশ্চেন্স দেওয়া উচিত নয়, আবার হচ্ছে কি নিজেই কোশ্চেন্সগুলো অ্যাড করছে। চোর মানে এত আমার মানে ওনার হচ্ছে কি সাবস্ক্রাইবার আমার থেকে 3-4 গুণ, ঠিক আছে। অ্যান্ড চোর কাকুকে আমি জাস্ট একটা জিনিস বলি যে তোমার মোটামুটি 40-50K হচ্ছে কি যে সাবস্ক্রাইবার্স, তারপরেও যদি 12K একজন সাবস্ক্রাইবার্স বা ইউটিউবারের কোশ্চেন্স কপি করতে হচ্ছে, তাহলে তোমাকে ইউটিউব করতে হবে না, ঠিক আছে। তোমার কনফিডেন্টের এতটাই অভাব যে একটা 12K ওয়ালা ইউটিউবারকে তোমার কোশ্চেন্স কপি করতে হচ্ছে, তোমাকে আর সাজেশনস বানাতে হবে না, বাড়ি গিয়ে ঘুমাও। আচ্ছা চলো আমরা আর বেশি কথা না বলে হচ্ছে কি পরের কোশ্চেন্সগুলো দেখে নিই। খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল বা খাদ্য পিঁড়ের মধ্যে সম্পর্ক পার্থক্য, এটা হচ্ছে কি তোমাদের ঘুরে আসতে পারে, বা খাদ্য জল বা খাদ্য শৃঙ্খল দিতে পারে, বা খাদ্য জল বা খাদ্য পিরামিডের মধ্যে পার্থক্য দিতে পারে। 3টে টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, দেখে নিও। নেক্সট হচ্ছে কি পরিবেশগত উত্তরাধিকার সম্পৃক্ত টিকা লেখো। নেক্সট তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় হচ্ছে তোমরা কী কী পড়বে দেখো। সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং মরুভূমির প্রসারে পর্যায়ে প্রতিরোধ করো। এবার কাকা মানে চোর কাকাটা কী করেছে, লাস্ট মিনিট সাজেশানে হচ্ছে কি আমার যে এক্সট্রা কোশ্চেন্সগুলো সেগুলো অ্যাড করেছে। এবার আমি তো নর্মালি লাস্ট মিনিট সাজেশানে তোমাদের অনেক আগেই পোস্ট করে দিয়েছি এই কোশ্চেন্সগুলো, দেখবে অনেক প্রথমে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে এই কোশ্চেন্সগুলো তোমরা পাবে, ঠিক আছে। সো এখন তো কাকার সাথে মুয়ে হয়ে গেল যে আমি আমার রিভাইভ সাজেশানস দিচ্ছি, যে একদম আগেকার যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেই কোশ্চেন্সগুলো দিচ্ছি, এক্সট্রা কোশ্চেন্সগুলো দিচ্ছি না, ঠিক আছে। কাকার সাথে মুয়ে হয়ে গেল। নেক্সট হচ্ছে কি দেখো, পুনর্বিকরণযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের ধারণা ব্যাখ্যা করো, বা কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে অপুনর্ভব বা পুনর্ভব সম্পদ। নেক্সট হচ্ছে কি সবুজ শক্তি কি, এর সংজ্ঞা প্রকারভেদ গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি স্থিতিশীল উন্নয়ন কি, স্থিতিশীল উন্নয়ন নীতিগুলো আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক ও অন্তরাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে জলদণ্ড বা সংঘাত ব্যাখ্যা করো, ঠিক আছে। তোমরা যে এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন্সগুলো, এই কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে। যদি তোমাদের কোশ্চেন্স না ঘোরায় তাহলে 100% শিওর যে তোমাদের তো 6টা কোশ্চেন্স আসে, 4টে লিখতে হয়, যদি কোশ্চেন্স না ঘোরায় তাহলে এই কোশ্চেন্সগুলোই পড়ে যাবে। আদারওয়াইজ যে লাস্ট মিনিট সাজেশনে যে এক্সট্রা কোশ্চেন্সগুলো রেখেছে ওইগুলো একটা রিডিং পড়ে যেও, ঠিক আছে। ওই জন্যই দেওয়া, যদি বাই চান্স কোশ্চেন্স ঘোরায় তাহলে ওই যে রিডিং পড়ে গেলে অন্তত তুমি লিখতে পারবে, ওকে। সেই জন্য একটুখানি বেশি কোশ্চেন্স দিয়েছি আমি। তারপর দেখো জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে কি কোশ্চেন্স দিয়েছি। জীববৈচিত্র্য বলতে কি বোঝো, এর গুরুত্ব উল্লেখ করো এবং বিনাশের কারণ লেখো,
নেক্সট বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যগুলো কী কী, জীববৈচিত্র্যের উপর বিভিন্ন আক্রমণ বা থ্রেট কী কী। নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি লেখো। নেক্সট হচ্ছে কি যে এক্সিটু বা ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এক্সিটু বা ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য সংরক্ষণ পদ্ধতি লেখো। এই দুটোরে কিন্তু মানে এক্সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য বা সংরক্ষণ পদ্ধতি পড়বে, আর হচ্ছে কি ইনসিটিউটের সংরক্ষণ বা বৈশিষ্ট্য পড়বে, আর দুটো পার্থক্য পড়ে নেবে। নেক্সট হচ্ছে কি জনজীব হচ্ছে কি যে বৈচিত্র্য নথিকরণ সম্পর্কে টিকা লেখো বা এন্ডেমিজম বা স্থানীয় প্রজাতির সম্বন্ধে টিকা লেখো। দেখো হচ্ছে কি জীব অনুসন্ধান বা বায়োপাইরেসি বলতে কী বোঝো, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা পড়ে নিও যে উত্তরাধিকার সম্পর্কিত লাস্ট মিনিট সেশন ওখানটা একটা কোশ্চেন দেখতে পারবে, ঠিক আছে, ওটা দেখে নিও। জীব বৈচিত্র্য উত্তরাধিকার সামথিং এরকম একটা কোশ্চেন্স দিয়েছিলাম আমি, ওটা ইম্পর্টেন্ট। নেক্সট পঞ্চম চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন্সগুলো পড়বে দেখো, পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ, কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট এটা হচ্ছে কি বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে একটা কোশ্চেন্স পড়বে বায়ু, জল, সামুদ্রিক শব্দ, মৃত্তিকা দূষণের কারণ, উৎস, প্রভাব ও প্রতিকার ও ফলাফল, এইখান থেকে একটা কোশ্চেন্স পড়বে, মাস্ট ধরে রাখতে পারো। নেক্সট গ্রিন হাউস কি, কোন কোন গ্যাসকে গ্রিন হাউস বলা হয়, গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো, ইহা কিভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, কিভাবে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয়। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যাসিড বৃষ্টির কারণ ও ক্ষতিকার প্রভাব আলোচনা করো, সেই প্রভাবটা হচ্ছে কি কৃষিকাজ ও মানুষের সমাজের উপরে ব্যাপারটা পড়বে। ওকে, নেক্সট বায়োমেডিক্যাল বর্জ্য কয় প্রকার কী কী, বায়োমেডিক্যাল বর্জ্যের অপসারণের সংক্রান্ত ব্যবস্থা লেখো। নেক্সট বিশ্বায়ন ও গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত আলোচনা করো। ওকে, সেটা ছিল মোটামুটি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কি সাজেশনস। এবার হচ্ছে কি মক টেস্টটা দেখে নিও। অ্যান্ড হচ্ছে কি তোমরা মক টেস্টে হচ্ছে কি যে 2 মার্কসের কোশ্চেন্স বা এমসিগুলো দেবো সেগুলো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মক টেস্টটা প্রচণ্ড খেটে বানাই, এমন নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি হেফাজতলি কিছু কিছু কোশ্চেন্স দিয়ে দিই। আমি হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার, তারপর হচ্ছে কি অন্যান্য ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার, তারপর হচ্ছে কি মানে দেখি যে কোন কোন কোশ্চেন্সগুলো রিপিট হয়েছে সেই কোশ্চেন্সগুলো কিন্তু মক টেস্টে দিই। সো মক টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট, সো মক টেস্টগুলো প্র্যাকটিস করবে। আমি একটা দিলাম, আর বাকিগুলো যদি আমি পোস্টও না করি তাহলে হচ্ছে কি তোমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানটা কিন্তু পোস্ট করে দেবো আমি, ঠিক আছে। সো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে র্যাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং বইটির মূল বিষয়বস্তু লেখো। অ্যান্ড হচ্ছে কি যে খবরদার তোমরা কিন্তু ওই প্লে লিস্টে গিয়ে ওই দুটো ভিডিও চেক করবে, ওটা প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করে দিয়ে আছে, প্রায় 5 বা 6 ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু সলিউশনস করে দিয়েছে এমসিকিউ, ওইগুলো কিন্তু করে নেবে এমসিকিউ এর জন্য। ওকে, ওইগুলো করলে মোটামুটি তোমাদের 10টা আই থিঙ্ক 10টায় তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারগুলো করলে, তো ওটা একটু দেখে নিও। উত্তর হচ্ছে কি তোমাদের কী হবে, পক্ষীকুলের কীটনাশকের অতি ব্যবহারের কুপ্রভাব। নেক্সট হচ্ছে কি টেকসই বা সুস্থায়ী উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা হলো কে, জাতিসংঘ। নেক্সট হচ্ছে কি যে এসডিজিএস কি, এসডিজিএস হচ্ছে কি তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে, ক্ষয়েরটা হবে, কাকা হলে পড়তে পারতো না এখানটায়, যাই হোক। নেক্সট হচ্ছে কি যে মিশন লাইফ প্রকল্পের উদ্বোধন করা হয় কোথায়, এটা হচ্ছে আহমেদাবাদে। দেখেছো মিশন লাইফের টপিক থেকে এরকম টাইপের কোশ্চেন্স করলে এরকম টাইপের কোশ্চেন্স তোমাদের কভার হয়ে যাবে। অ্যান্ড ট্রিক্সটা কিন্তু ফলো করো, প্রচণ্ড কাজের ট্রিক্স। নেক্সট হচ্ছে কি পুকুরের বাস্তুতন্ত্রের প্রথম সারির খাদক হলো হচ্ছে কি যে জু প্লাঙ্কটন। ওকে, নেক্সট হচ্ছে কি যে বিশ্ব জল দিবস হচ্ছে কত, 22শে মার্চ। নেক্সট 7 নম্বর হচ্ছে কি ভারতের সবুজ বিপ্লবের পথ প্রদর্শক হলেন হচ্ছে কি যে স্বামীনাথন। নেক্সট হচ্ছে কি যে বায়ো ডাইভার্সিটি হটস্পট শব্দটির প্রথম প্রবর্তক হচ্ছে কি তোমার নরম্যান মায়ার্স। নেক্সট হচ্ছে কি উদ্ভিদ উদ্যান কি প্রকার সংরক্ষণ পদ্ধতি উদাহরণ দেওয়া হচ্ছে কি এক্সিটু। তা হচ্ছে কি হুয়ের মতে দিনের বেলায় সর্বাপেক্ষা অনুকূল শব্দ কত, 45 ডেসিবেল। হচ্ছে কি 2 মার্কসের এগুলো কোশ্চেন্স, 2 মার্কসের কোশ্চেন্স দেখবে তোমাদের খুব একটা কঠিন হবে না, ইজি হবে। তো সেই জন্য আমি প্রথম মক টেস্ট একদম পুরো ইজি কোশ্চেন্স রেখেছি। তারপরে মক টেস্টগুলো দেখবে একটুখানি মডারেট টাইপের কোশ্চেন্স থাকবে বা একটু টাফ টাইপের কোশ্চেন্স থাকবে, সেই কোশ্চেন্সগুলো একটু দেখে নিও, ঠিক আছে। সো আমার যতটুকু মনে হয় ঠিক আছে, তোমাদের যে মক টেস্টগুলো প্র্যাকটিস করলে তোমরা 2 মার্কস বা 5 মার্কসের বা এমসিগুলোও পেয়ে যাবে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো মক টেস্ট ফলো করবে, অ্যান্ড যে ওই দুটো ভিডিও যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেই দুটো ফলো করে মোটামুটি হয়ে যাবে 2 মার্কস বা 5 মার্কসের সবগুলো। প্রথম হচ্ছে কি যে পরিবেশ কাকে বলে, তারপর হচ্ছে কি পরিবেশ অবক্ষয় দুটি কারণ, তারপর হচ্ছে কি যে বাস্তুতন্ত্রের পিরামিড কয় প্রকার কী কী, বাস্তুবিদ্যার উদ্দেশ্য, তারপর সম্পদ কি, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, অভয়ারণ্য কাকে বলে, অণুবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে, খাদ্য শৃঙ্খল কাকে বলে। খাদ্য শৃঙ্খলটা 2 মার্কসের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। তারপর দেখো 5 মার্কসের জন্য কী কী কোশ্চেন্স দিয়েছি। প্রথম হচ্ছে কি যে পরিবেশের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদানের ভারসাম্য কি, তো হচ্ছে কি সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি বৈশিষ্ট্য। নেক্সট জীববৈচিত্র্য
জীববৈচিত্র্য বলতে কি বোঝো, জীববৈচিত্র্য বিনাশের কারণ। নেক্সট হচ্ছে কি যে এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের টিকা লেখো। টিকা বলতে তোমাদের এক্সিটু আর ইনসিটু সংরক্ষণের যে বৈশিষ্ট্য, তারপর হচ্ছে গুরুত্ব বা পার্থক্য সেটা পড়ে নেবে ভালো করে। তারপর হচ্ছে কি যে পরিবেশ দূষণ বলতে কি বোঝো, বায়ু বা জল বা মৃত্তিকা দূষণের কারণ ও তার প্রতিকার ব্যাখ্যা করো।